মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরাট বিগ নিউজ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ৩,০০০ শূন্য পদে নিয়োগ, দুদিনের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। এবারে ডিটেলসে মাদ্রাসা সার্ভিস কমিশন রাজ্যে নিয়োগ মামলায় বড় খবর সামনে এলো। আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো মাদ্রাসা সার্ভিস কমিশনকে। পরীক্ষার ফল বার করতে 14 বছর, কারচুপি করতে এত সময় লাগে। মাদ্রাসা মামলায় কটাক্ষ বিচারপতি অমৃতা সিনহার। তাহলে দেখো, সার্ভিস কমিশন যেহেতু 14 বছর পর নিয়োগটি করতে চলেছে, তা নিয়ে কটাক্ষ করল মহামান্য হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা। তারপরে দেখো, 2010 সালে গ্রুপ ডিতে 3,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। অভিযোগ, সেই পরীক্ষার ফল এখনও বার করেনি কমিশন। 14 বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও ফল প্রকাশ না হওয়ায় উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সময় বেঁধে ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাকি মাত্র 2 দিন। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ জানান, আগামী 3 দিনের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনকে এই গ্রুপ ডির ফল প্রকাশ করতে হবে। কমিশন গ্রুপ ডিতে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেও হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। এদের মধ্যে কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে মামলা করেন। তাদের বক্তব্য, গত 5 আগস্ট নতুন করে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন, অথচ আদালতে আগের নির্দেশ মেনে এখনও পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি বলে দাবি। এই বিষয়ে আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই কমিশনকে ফল প্রকাশ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2010 সালে গ্রুপ ডি 3,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওই বছরই পরীক্ষা হয়। প্রায় 1 লক্ষ চাকরি প্রার্থী ওই পরীক্ষায় বসেছিলেন। তাহলে দেখো, হাইকোর্টের নির্দেশ মতো 12 তারিখের মধ্যেই কমিশনকে মাদ্রাসা গ্রুপ ডি এর রেজাল্টটি প্রকাশ করতে হবে। চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।